কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত আজরাইল অবশ্যই তোমাদের মৃত্যু ঘটাবে, জান কবজ করবে, অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে একত্র হবে আখিরাতে। আখিরাতে এটা ভুলে গেলে চলবে না আব্বা, এটা ভুলে গেলে চলবে না। এই জন্য আমি অনুরোধ করছি, এই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ আমার ছোট বুঝ, এটা আমার ছোট্ট বুঝ যে আখিরাত মনে রাখা। আমার জীবনের আরেকটা অংশ আছে, আমার জীবনের আরেকটা গন্তব্য আছে। 2টা 4টা ভালো কাজ, 3টা 4টা ভালো কাজ, আমার কথা রাগ হইয়েন না। 2টা 4টা 10টা ভালো কাজের দ্বারা পৃথিবীতে সমাজসেবক, মানব দরদি, জনদরদি হওয়া যায়, পৃথিবীর বাহবা মিলে। কিন্তু আল্লাহর কসম, জাহান্নাম থেকে মুক্তির জন্য, আখিরাতের সফলতার জন্য 4টা ভালো কাজ যথেষ্ট না, 6টা ভালো কাজ যথেষ্ট না। 23 বছরের মুকাম্মাল ইসলাম, 30 পারা পূর্ণ কোরআন আপনার আমার জীবনে শতভাগ বাস্তবায়ন করা জরুরি। খামখেয়ালি করবেন না। আখিরাত 30,000 টাকা না, হাসরের মাঠ জান্নাত টাকা 30,000 না। মসজিদে টাকা 30,000 দিছেন, 4টা ফ্যান কিনা দিছেন, 2 কাতার টাইস করে দিছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে না? হ্যাঁ, জান্নাত কিতা 2টা রুম আর একটা বারিন্দা। বহু সাবধান, আমি বললাম বহু ধনাঢ্য ব্যক্তি, বহু সম্পদশালী ব্যক্তি শুধু সাদাকা মানে শুধু দান সদকাকেই মনে করে আখিরাত, শুধু এটারই মনে করে বড় আখিরাত। মানুষের দেখা হইলেই শুনাইব, হুজুর মসজিদ করছি, মাদ্রাসা করছি, এতিমখানা করছি, লিল্লা বোর্ডিং করছি। এটি সবটি মিলাইয়া একটা আমল সাদাকা, এটি সবটি একটা একটা। 100 কোটি টাকাও যদি আপনি দান করেন, হুজুর আপনি বলেন সবটা একটা আমল কিনা? একটা আমল না। দান সাদাকা 1 লক্ষ কোটি টাকা হোক, এটা তো একটা আমল। তো নামাজ, রোজা, হজ, চরিত্রের পবিত্রতা, হালাল উপার্জন, আপনি তো মিশা কথা কন, আপনি তো 2 নম্বরই ব্যবসা করেন, আপনি তো লোন নিছেন 1 কোটি টাকা 200 কোটি টাকা, কারে বুঝান সিটারি? হ্যাঁ, আখিরাত আমার আপনি বুঝ দিলেন, আমি না বললাম মার হাবা জনাব উমক 20,000 মার হাবা, হাবারে মার। ঠিক আছে, মার হাবা তো ঠিক আছে, কিন্তু আসমানওয়ালা খোদার কসম তিনি জিজ্ঞেস করবে কিয়ামতের দিন, বান্দা মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা হিসেব দাও, একটা একটা টাকা কোত্থেকে উপার্জন করেছো, একটা একটা টাকা কোথায় ব্যয় করেছো। আমি আপনাদেরকে দানের নিরুৎসাহিত করছি না, সতর্ক করছি। আমার এটা একটা ভয়, অসংখ্য আল্লাহর বান্দা এমনও হইতে পারে দান সৎকা করে গেছে, আমি তারে কেবল বাহবাই দিয়ে গেছি, কিন্তু হারাম থেকে যে বাঁচা দরকার। সুদের টাকা দান করলে যে কবুল হবে না, ঘুষের টাকা দান করলে কবুল হবে না, ওজনে কম দেওয়া টাকা দান করলে কবুল হবে না, 2 নম্বরই 6 নম্বরই টাকা দান করলে এটা কবুল হবে না, হবে না, হবে না, দৈন্তার নয় কান না। এ কথা যদি আপনারে আমি না বলি, হতে পারে আখিরাতে আমি আটকায়া যাব। ওই লোক বলছে, বলবে আমি দিছিলাম, হুজুররা আমারে কিচ্ছু কয় নাই। নাইলে আমি আরেকটু চেষ্টা করতাম, আরেকটু নয়তো চেষ্টা করতাম হালাল হারামের পার্থক্য করার, কিন্তু হুজুরা তো বিষয়টা আমার এরকম ক্লিয়ার করছে না, আমার তো কেবল মারহাবা না দিল। তখন কি হবে আব্বা? তখন তো আমি আটকায় যাব। আজকে মনে করেন এখানে যদি আমরা 500 লোক হই, আর এখন যদি 1 ঘন্টা সময় পার হয়, তো 500 ঘন্টা পার হইছে 500 জনের। এই 500 জনের 500 ঘন্টা আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত।
আমাকে এর হিসাব দিতে হবে। আমাকে 1 ঘন্টার হিসাব দিতে হবে না, 500 ঘন্টার হিসাব দিতে হবে। কারণ এই মানুষগুলো আল্লাহর কথা শুনতে বসছিল। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনি পুরা দিন মানতে হবে। যদি বলেন হুজুর আপনার মধ্যে তো ত্রুটি আছে, হ্যাঁ আমার মধ্যেও ত্রুটি আছে, আমি খোলা কণ্ঠে বললাম, আপনি আমার জন্য দোয়া করেন। কথা বোঝেন নাই? আপনি যদি বলেন অমুক হুজুরের মধ্যে তো ত্রুটি আছে, তো আপনি ওনার লেগে দোয়া করেন। আপনাদের জন্য আমরা দোয়া করি কিনা? কথা বলেন না? তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হুজুরদের, আপনার চোখের যেই হুজুর ত্রুটি, আপনি ওই হুজুরের লেগে একটু দোয়া করেন যে আল্লাহ এ হুজুররাও নেককার বানায় দেন, আল্লাহ হুজুররাও জাহান্নাম থেকে বাঁচায় দেন। আমার হুজুর মানে কি জান্নাত থেকে আইছে? তাই না? হুজুর হিসাব দিতে হবে না? আখেরাতে হিসাব দিতে হবে কি না বলেন? অতএব বাপ, এই কোনো রকম খামখেয়ালি করা যাবে না। আখেরাত খামখেয়ালি না বা একটা দুইটা ভালো কাজের নাম আখেরাত। পুরা দিন মানা, পুরা দিন মানা। সমস্ত গুনাহ আপনি ছাড়তে হবে, সমস্ত আমল আপনি করতে হবে। আপনি মুসলমান, আপনি মুমিন, আমি মুসলমান, আমি মুমিন। আমাকে সমস্ত গুনাহ ছাড়তে হবে, সমস্ত গুনাহ ছাড়তে হবে। আজ কি পরিমাণ মুসলিম যুবক মাদকাসক্ত, আজ কি পরিমাণ মুসলিম যুবক নারী নিয়ে ব্যস্ত। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, আপনি খবর লাগান, চোখের চেহারার দিকে তাকায় দেখেন, এই বড় মোবাইলে এই পরিমাণ নর্তকী আর উলঙ্গ ছবি দেখে ফেলছে। আমার মনে হয় না বিগত 60 বছরের কোনো বয়স্ক লোক 60 বছরও যদি টানা টেলিভিশন দেখা থাকে, উনি 60 বছরে যত নারী দেখে নাই, 3 দিনে মুসলমানের অগণিত কিশোর যুবক মোবাইলের এই সুযোগ পেয়ে উলঙ্গ নারী যে পরিমাণ দেখছে। এটা আব্বা, এটা দুষ্টামি না, এটা অসভ্যতা। দুষ্টামি আমরাও করছি ছোটবেলায়, আমাদেরও ছোটবেলায় আমগরে কইতো দুষ্টামি করস কি। জোহরের খানা আমরা আসরের সময় খাইছি, মামু দম দিছে তুই বেশি দুষ্ট হয়ে গেছ, কোন টাইম ধরে তোরে ডাকতেছি ভাত খাইতি, আয়স্তা কেন। এটা ছিল দুষ্টামি। হাডুডু খেলতে নামছি, খেলার মাঠ থেকে উঠা আসি নাই তো মামা দাদা দমক দিয়ে আনছে, সাইকেল চালাইতে দিছে, সাইকেল চালাইছি লম্বা টাইম। পুকুরের পারে বট গাছ আছিল, বট গাছের মধ্যে একটা ডাল পুকুরের দিকে নামানো ছিল, বারবার গিয়া গিয়া লাফাই লাফাই ওটার থেকে ফানির ঝাঁপ দিয়ে পড়ছি আর ডুবাইছি। এটারে বলতো দুষ্টামি। আমগো আমলের দুষ্টামি ছিল, এটারে বলতো রে আব্বা। সাইকেল বেশি চালাইছি, দুষ্টামি করছি, এটা বলতো। কিন্তু তোমরা তো আব্বা আজকের কিশোর নওজোয়ান, তোমরা তো দুষ্টামি করছো না, তোমরা তো অসভ্যতা করছো। এটা তো দুষ্টামি না, সারা রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখা, উলঙ্গপনা দেখা, এটা দুষ্টামি না, এটা চরিত্রহীনতা, এটা লাম্পট্য, এটা অসভ্যতা, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা, এটা বেহায়াপনা। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে, নারী পুরুষ, সহপাঠী আর সহকর্মী, অথবা আপনজন কিংবা আত্মীয় স্বজন, খোদার কসম বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোনো রকমের শাহওয়াত, আসক্তির যত সম্পর্ক, যেটাকে আপনারা ভালোবাসা বলেন, যেটাকে প্রেম বলেন, যেটাকে রিলেশন বলেন, শব্দ যত ভদ্রচিতই বলেন, আল্লাহর কসম বিবাহ বহির্ভূত সহপাঠী সহকর্মী, সমবয়সী হোক আর যাই হোক, ছেলে মেয়ে নারী পুরুষের যাবতীয় হারাম সম্পর্ক, এটা জিনা, এটা ব্যভিচার, 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 এটা বেটা, এটা জিনা, জিনা। আপনি এটারে ভদ্রতার লেভেল লাগাইয়েন না। ভেজিটেবল কইলে মূলার হাক কোনো বেশি কিছু হয়ে যায় না, সাগে থাকে। রিলেশন বললে অসভ্যতা, ভালো কিছু হয়ে যায় না। অতএব এটা জরুরি। আমি হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কাবিসা মিন রাসিহি। তাফসীরুল মুনির, আরবি ভাষার বিখ্যাত তাফসীর,
নির্ভরযোগ্য হাদিস, এটা সনদ সহি। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহা, যে ব্যক্তি ব্যভিচার করে, জিনা করে এবং মদ পান করে, নবীজি বলছেন আল্লাহ তাআলা তার দিল থেকে, তার কলিজা থেকে, তার অন্তর থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার গায়ের পোশাক দেহ থেকে যেমন খুলে ফেলে। কি ভয়ঙ্কর কথা বলেন, বলেন কি ভয়ঙ্কর কথা। আল্লাহ রসুল বলছে আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমান নাযা টেনে বের করে ফেলে, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। আল্লাহ, যে মদ পান করে, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর, আল্লাহ রসুল বলছে তার নামাজ ছুটে যায়। সবচেয়ে জঘন্য কথা নবী বলছে, এই মদখোর, নেশাখোর, নাফরমান অচিরেই তার আপনজন, মামি, চাচি, ফুফি, খালা, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোন, এমন নিকটাত্মীয়ের সাথে জিনা, ব্যভিচার করতে উদ্যত হয়। এজন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। এই তিন জিনিস এক খতিয়ানে তিন দাগ। যেখানেই মদ সেখানেই নারী, সেখানেই গান বাদ্য। যেখানেই নারী সেখানেই মদ, সেখানেই গান। যেখানেই গান বাদ্য সেখানেই মদ, সেখানেই নারী। এই তিন জিনিস, মদ, নারী, গান, এক খতিয়ানে তিন দাগ।